এবং তার পাশাপাশি আরো একটা দিক, অর্থাৎ এই আরাকজি, আব্বাস আরাকজি, তিনি শুধু এতটুকু বলে তো ক্ষান্ত থাকেননি। তিনি বলছেন কোনো একটা বোমা হামলা দিয়ে গোটা দেশের পারমাণবিক শক্তি, তার একদম সমস্ত কিছু মুছে ফেলা যাবে না। অর্থাৎ তারা তাদের জায়গায় একদম স্টে করছে। তার পাশাপাশি তাদের মানুষ, অন্তত তাদের ক্ষেত্রেও তো এই তেজস্ক্রিয় বিকিরণ হলে তাদের জন্যও ক্ষতিকারক, সেটুকুও কি তারা বুঝতে পারছেন না? সেটাই তো ব্যাপার। তাদের তো সব থেকে আগে তারা তো ভুগবে, সমস্ত মানে তার প্রতিবেশীও ভোগার আগে তারা তো ভুগবে। তো এই ইরানের আপনার এই যে আপনার বেসিক্যালি ইরানিয়ান রিপাবলিক গার্ড বোধহয় ওদেরকে বলে, যারা আয়াতুল্লাহ খামেনিকে পাহারা দেয় ইত্যাদি। আয়াতুল্লাহ খামেনিকে আপনি দেখতে পাচ্ছেন আপনারা? আয়াতুল্লাহ খামেনি একদম কোনো জায়গা থেকে কোনো বক্তৃতা শুনতে পাচ্ছেন? হি ইজ অ্যাবসলিউটলি গন আন্ডারগ্রাউন্ড। ট্রাম্পের এই যে আপনার অপরাধটা করলেন, এটা ক্ষমার অযোগ্য। আমি আবার বলে যাচ্ছি, একদিন সবাইকে বুঝতে হবে, সারা বিশ্বকে বুঝতে হবে উনি যেটা করছেন এবং আমেরিকা যেটা করে যায়, সেটা হচ্ছে এই ইসলামিস্ট টেররিস্টদেরকে, এই আয়াতুল্লাহ খামেনির মতন বিপদকে বাঁচিয়ে রাখলেন। ওকে যদি মারতো তাহলে আর কিছুর দরকার হতো না, ওই ওই তিনটে সাইটেও আপনার মারতে হতো না। কিন্তু উনি করলেন কি, উনি আয়াতুল্লাহ খামেনিকে ইচ্ছে করে বাঁচিয়ে রাখলেন এই সাউথ ইস্ট এশিয়া আর মিডল ইস্ট, এই ওয়েস্ট এশিয়া, এই সমস্ত জায়গায় গন্ডগোলটা জিয়ে রাখার জন্য। এবং তার সঙ্গে আপনার উনি করলেন পাকিস্তানের আসিম মুনিরকে গলা লাগিয়ে নিলেন, গালে লাজ্জা, যেহেতু নোবেল পুরস্কারের জন্য বলেছে। এইরকম আর একজন উন্মাদ লোক হচ্ছেন ট্রাম্প। সোজা কথা বলে দিচ্ছি, ওনার মাথা ঠিক নেই তো, আর মাথা ঠিক থাকলেও অত্যন্ত ধুরন্ধর লোক। যে আপনার আর্যবাবু, উনি এতটাই ধুরন্ধর যে তিনি কেন নোবেল পাচ্ছেন না সেই আক্ষেপ প্রকাশ করছেন। তিনি পাকিস্তানের হয়ে কথা বলছেন, ভারতের হয়ে কথা বলছেন, ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে সংঘর্ষ বিরতির জন্য অনুরোধ করছেন। তিনি ইরানে হামলা চালাচ্ছেন, কিন্তু ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালালে তার বিকিরণ, তার তেজস্ক্রিয় বিকিরণে তিনি যে দেশগুলোর বন্ধু হতে চাইছেন তাদেরও তো ক্ষতি করে দিচ্ছেন। সব তো উনি ভালোভাবে জানেন। উনি চান যে, শুনুন, আমেরিকার পলিসি হচ্ছে অ্যাক্রস দি বোর্ড, আমেরিকান প্রেসিডেন্টসদের পলিসি হচ্ছে যে আপনার তারা সব থেকে সুরক্ষায় থাকবে, তার জন্য সারা দুনিয়ায় রক্তগঙ্গা বইবে, তার জন্য তারা যা করার করবেন, কিন্তু আমেরিকা সুরক্ষিত থাকবে। সেই দিন কিন্তু ফুরিয়ে আসছে, সেই দিনটা আর থাকবে না। কেননা আজকে পাকিস্তান, যে আসিম মুনিরকে উনি গলা লাগালেন ট্রাম্প, সেই কিন্তু আজকে চায়নার সঙ্গে মিলিত হয়ে একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যার রেঞ্জ হচ্ছে 8000 কিলোমিটার, এবং সেটা আপনার আমেরিকাকে হিট করতে পারবে। তো এই হচ্ছে অবস্থা আজকে। আজকে আপনার আমরা সেইখানে অ্যাফোর্ড করতে পারি অপারেশন সিন্দুর অ্যাবর্ট করে দেওয়াটা, যেখানে ইসরায়েল ইন্দিরা গান্ধীর আমলে, আমরা যদি ইতিহাস পড়ি, আমিও ইতিহাস পড়ে জেনেছি যে আপনার একটা যৌথ অভিযান চালাতে চেয়েছিল এই আপনার কুয়েটাতে। তখন ওদের বোধহয় শুধু কুয়েটাই ছিল পাকিস্তানের। পাকিস্তান তো এরকম একটা ডেঞ্জারাস স্টেট, তো সেইখানে সেই জিনিসটা হয়নি। ইন্দিরা গান্ধী লাস্ট মুহূর্তে সেটাকে বাধা দেন, এবং আজকে তারা সেইখান থেকে গ্রো করে গেছে কোন জায়গায় দেখুন। আর আজকে কথায় কথায় তারা পারমাণবিক থ্রেট দিচ্ছে। তো আজকে ইন্ডিয়ার উচিত, যেটা ওরা 10ই মে সকাল 3টের থেকে আমরা যে আঘাতটা চালিয়েছিলাম, জানবেন আমি কিন্তু খুব, আবার বলছি, আই কল আ স্পেড আ স্পেড। আজকে আমার কথাটা ভারতীয় সেনার বর্তমানে নিযুক্ত একজন আপনার ব্যক্তি, তিনি যথেষ্ট ক্রেডিবল একজন ব্যক্তি, তিনি বলে দিয়েছেন বিদেশের মাটিতে গিয়ে যে এটা পলিটিক্যাল লিডারশিপের একে আমরা এইটা করেছি, আপনার আমরা আমাদের হাত বাঁধা ছিল। এই 7ই মে পাকিস্তান যখন অ্যাটাক চালায়, মার্কো রুবিও ফোন করে বলেছিলেন যে আমাদের প্রাইম মিনিস্টারকে, যে পাকিস্তান কিন্তু বড়সড় হামলার পরিকল্পনা করছে। তো তখন আমাদের প্রাইম মিনিস্টার খুব নির্লিপ্তভাবে কথাটা শুনেছিলেন। সেই সময় জয়শঙ্কর, আমাদের বিদেশমন্ত্রী, তিনি ওই ঘরে ছিলেন, এবং তিনি নির্লিপ্তভাবে বলেন যে, তখন প্রধানমন্ত্রী নির্লিপ্তভাবে বলেন যে পাকিস্তান যদি হামলা চালায়, আমরা তার অনেক বেশি হামলা চালাবো, বা আমরাও হামলা চালাবো। তো তারপরে 9 তারিখে যে রাত্রিবেলা আমরা যে অ্যাটাকটা চালাম, আমি সারা রাত্রি জেগেছিলাম, একটা নিউজ চ্যানেলে লাইভে ছিলাম।
তো সেইখানে তখন যে আমরা ট্যাকটিক্যাল আমাদের যে সাফারটা করতে হয়েছে, আমি বিশদে না গিয়ে বলছি, সেইটা পরে যেটা অনিল চৌহান, আমাদের সিডিএস জেনারেল অনিল চৌহান বললেন যে আমরা রেকটিফাই করেছি ট্যাকটিক্যাল মিস্টেকগুলোকে। সেইটা কি করেছি, ওই ওই যে তখন আপনার ছিল, বাধাটা ছিল, আমরা তখন শুধু টার্গেট করেছি টেরার ইনফ্রাস্ট্রাকচারকে। আরে এইটা যদি একটা গভর্নমেন্ট না বোঝে যে পাকিস্তান আর্মি আর টেরার একই জিনিস, মুদ্রার এপিড আর ওপিড, তাহলে আর সে কে বুঝলো? একেবারে এই জায়গায় আর্যবাবু আপনার কাছে আরো একটি প্রশ্ন নিয়ে আসবো, তবে